আগে এসি মানেই একটা বিলাসিতার ব্যাপার ছিল, কিন্তু এখন দিনের পর দিন যা গরম পড়েছে তাই এসি এখন সাধারণ মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। যারা ভাবছেন বাড়িতে নতুন এসি বসাবো, বিশেষ করে তাদের জন্যই এই ভিডিওটা বানানো। যে বাড়িতে যে এসি লাগাবো সেটা কি 1 টনের লাগাবো না 1.5 টনের লাগাবো। অনেকেই কি করে না প্রথমে 1.5 টন কিনে নেয়, কিন্তু হয়তো তখন দেখছে তার রুমটা ছোট, সেখানে তার প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই ছোটোখাটো জিনিসগুলো এই ভিডিওতে আমরা দেখব যে কত স্কোয়ার ফুট পর্যন্ত 1 টন বা 1.5 টন বা 2 টন হতে পারে বা নেওয়াটা উচিত। এবং মোস্ট কমন কোশ্চেন, এসি কেনার আগে এইটা সবাইকেই জানতে হবে যে ইলেকট্রিক বিল কত আসে। আমরা 1 টন যদি নিই তাতে আমাদের লাভ বেশি আছে না 1.5 টন নিলে লাভ বেশি আছে, কোনটায় টাকা বেশি লাগবে বা কোনটায় কম লাগবে। আর এই ভিডিওতে আমি 2 টনেরও হিসাব বলবো যে প্রত্যেক মাসে কতটা বিল আসতে পারে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সঠিকভাবে যদি এসি চালানো না হয় তাহলে এসির বিল তো বেশি আসেই, তাছাড়া এসিকে কিন্তু সার্ভিসিংয়েও পাঠাতে হয় কিছুদিন ছাড়া ছাড়া। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাড়িতে কোন এসিটা লাগাবো, 1 টন নাকি 1.5 টন নাকি 2 টন। দেখুন, এসি লাগানোর ক্ষেত্রে এই টন জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে আমরা কত টনের এসি আমরা বাড়িতে লাগাবো। এবার স্কোয়ার ফুট অনুযায়ী ধরে নিই, সাপোজ একটা আপনার বাড়ি রয়েছে, সেটা হচ্ছে 10 বাই 10, মানে 10 ফুট এই দিকে বা 10 ফুট ওই দিকে লম্বা চওড়া। টোটাল কত স্কোয়ার ফুট হচ্ছে? 100 স্কোয়ার ফুট। সাধারণত 100 থেকে 100 স্কোয়ার ফুটের যদি বাড়ি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু 1 টন লাগাতে পারি, কোনো অসুবিধা নেই এতে। এটা হলো রুমের পরিমাপ অনুযায়ী, যে রুমটা কত বড় তার উপর ডিপেন্ড করছে যে আমি কত টন লাগাবো। সেকেন্ড, 1.5 টনের ক্ষেত্রে কিন্তু আমরা 120 স্কোয়ার ফুট থেকে 150 স্কোয়ার ফুট পর্যন্ত যেতে পারি। অর্থাৎ আমার বাড়িটা যদি 120 স্কোয়ার ফুট থেকে 150 স্কোয়ার ফুট অবধি যদি থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু 1 টনে কাজ চলবে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু 1.5 টনের এসি লাগাতে হবে। 2 টনের ক্ষেত্রে আমরা কত স্কোয়ার ফুট লাগাতে পারি বা কত স্কোয়ার ফুটের জন্য আমরা 2 টন লাগাতে পারি, সেটা হচ্ছে 150 স্কোয়ার ফুট থেকে 180 স্কোয়ার ফুট যদি আমাদের রুমের সাইজ থাকে তাহলে আমরা 2 টন এসি লাগাতে পারি। সাধারণত 2 টন এসি বিভিন্ন বড় যে শোরুম রয়েছে সেগুলোতে লাগানো হয়, অথবা কারো লিভিং এরিয়া খুব বড় রয়েছে বা ডাইনিং হল খুব বড় রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু 2 টনের এসি লাগাতে পারেন। এটা বাদ দিয়েও আরও একটা কোশ্চেন হচ্ছে, আপনার যদি বাড়ি একদম টপ ফ্লোরে হয়, সাপোজ আপনার কিন্তু আপনি একটা ফ্ল্যাটে থাকেন বা আপনার দোতলা বাড়ি, ওপরে কিন্তু কিছু নেই, ডাইরেক্ট সানসেট পড়ে আপনার ওপরের যে রূপটা রয়েছে। এছাড়াও আপনার দেওয়ালটা কিন্তু পশ্চিম দিকে, অর্থাৎ সারাদিন কিন্তু রোদ পায় সেটা, বা দক্ষিণ দিকে সারাদিন কিন্তু রোদ পায়, কিন্তু রুমটার সাইজ আপনার ছোট, সেটা হচ্ছে 100 স্কোয়ার ফুটের মধ্যে। সেই ক্ষেত্রে সেখানে কিন্তু 1 টনের এসি লাগানো যাবে না, কারণ সূর্যের তাপ সারা দিন ওই দেওয়ালটার গায়ে বা তার রূপে লাগছে। এই জন্য তাদেরকে কিন্তু 1.5 টনের এসি লাগাতে হবে যদি টপ ফ্লোর হয় আপনার। আর 100 স্কোয়ার ফুটও যদি হয় সেক্ষেত্রে আপনার কিন্তু 1 টনের থেকে 1.5 টন লাগানোটাই বেস্ট হবে, তাহলে রুমটা ঠান্ডা হবে, না হলে কিন্তু 1 টনে কোনো কাজ করবে না। তো এই জিনিসটাও কিন্তু আমাদেরকে মাইন্ডে রাখতে হবে। তবে এসি লাগানোর আগে আমাদের সব থেকে যেটা মাইন্ডে রাখতে হবে সেটা হচ্ছে কত বিল আসে। অবশ্যই আমাদেরকে বিলটাকে দেখে নিতে হবে যে কত বিল আসতে পারে। সাধারণত আমাদের বাড়িতে যে বিলটা আসে সেটা নর্মালি আমরা ফ্যান, টিভি, পাখা এইসব চালাই, কিন্তু যখনই আমরা বাড়িতে এসি লাগাবো বিলটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার কতটা বাড়বে সেটা আপনাদেরকে আমি একটা ক্যালকুলেশনের সাহায্যে বোঝাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা 1 টনের এসি, যেটার পাওয়ার কনজামশন 1000 ওয়াট। এবার ধরে নেওয়া যাক আমরা এসিটা প্রত্যেক দিন 8 ঘন্টা করে চালাচ্ছি, অতএব আমাদের হিসাব যেটা দাঁড়াচ্ছে 1000 ওয়াট ইন্টু 4 কেন বলছি এখানে, আপনারা দেখবেন এসি চালানোর 1 ঘন্টা বা 2 ঘন্টা পরেই কিন্তু মেশিনটা উপরে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এসির পাখাটাই চলে। কেন এটা হয়? আমরা ধরুন 24-এ সেট করে দিয়েছি, রুম টেম্পারেচার 24-এ সেট করে দিয়েছি। এবার যখন 24 রুমটা একদম হয়ে গেছে ঠান্ডা, তখন কি করে ওটা এসির যে ওপরে মেশিনটা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, সে আর ঠান্ডা করে না। তখন কি হয়, আমাদের রুমের মধ্যে যে স্প্লিট এসিটা থাকে সেইখান থেকে শুধু হাওয়া বের হয়, বা ফ্যানটা তার অন থাকে, শুধু হাওয়া বের হয়, ঠান্ডা হাওয়া। আবার যখন এই রুমটা একটু গরম হয়ে যায় তখন আবার উপর মেশিনটা আবার স্টার্ট হয়। এক্ষেত্রে কি হয়, আমাদের বিলটা অনেকটা কম পড়ে, মানে যতটুকু ঠান্ডা হওয়া দরকার ততটুকু কিন্তু ঠান্ডা করে
সেই ক্ষেত্রে আমি ওই 8 আওয়ার্সের ক্ষেত্রে আমরা ধরেছি যে 4 ঘন্টা এসির পাখাটা ঘোরে আর 4 ঘন্টা ওপরের যে মেশিনটা রয়েছে, বড় মেশিন যেটা ঠান্ডা করছে, টোটাল এয়ার কুলার করছে, সেটা 4 ঘন্টা চলে। তো আমরা এই 4 ঘন্টার হিসাব নিয়ে চলছি। এক্ষেত্রে কি হয়, 1 টনের এসিতে প্রত্যেক দিন 4 ইউনিট করে ওঠে, অতএব মাসে ওঠে 120 ইউনিট। এবার নর্মালি 7 টাকা হিসাব একটা যদি ধরে নিই, তাহলে মাসে কিন্তু 840 টাকার মতো খরচা হতে পারে। 840 হবে এরকম কোনো নেই, হয়তো 100 টাকা বেশি বা কম এগুলো হতে পারে। এবার নেক্সট সেম ক্যালকুলেশনে 1.5 টনের এসির ক্ষেত্রেও আপনাদের কিন্তু বিল আসতে পারে সেম এই প্রত্যেক দিন 8 ইউনিট করে। সেক্ষেত্রে আমাদের বিল হয়ে দাঁড়াবে 1680 টাকা করে। আর 2 টনের আমরা যদি লাগাই সেম ক্যালকুলেশন থাকবে, শুধু এখানে 3000 ওয়াট হয়ে যাবে, এখানে প্রত্যেক দিন 12 ইউনিট করে খরচা হবে। সেক্ষেত্রে 360 ইউনিট আমাদের টোটাল মাসে হচ্ছে, এবং 7 টাকা দিয়ে আমরা এখানে গুণ করছি, তো 2520 টাকা বিল আসবে যদি 8 ঘন্টা করে চলে। এবার হচ্ছে মেন কিছু টিপস আপনাদেরকে দিয়ে রাখি, এক্ষেত্রে কিন্তু আপনাদের বিল অনেকটাই কম আসবে। আপনারা যখনই প্রথমবার এসি চালাবেন তার আধ ঘন্টা আগে রুমের দরজা জানালা সমস্ত কিছু খুলে রাখবেন এবং ফ্যানটাও চালু করে রাখবেন ফুল স্পিডে। এক্ষেত্রে কী হবে, ভেতরের যে গরম বাতাস রয়েছে সেটা কিন্তু ভেন্টিলেশনের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ রুমের যে টেম্পারেচার ছিল সেটা কিন্তু টোটালি একটু কমবে। তার আধ ঘন্টা পর আমরা টোটালি জানলা, কপাট, দরজা, ওপর যে ভেন্টিলেশন সব কিছু বন্ধ করে দেবো। আমাদের রুমে যদি পর্দা থাকে সে পর্দাও লাগিয়ে দেবো, তারপর রুম বন্ধ করে আমরা এসিটা চালাবো। এক্ষেত্রে কি হয়, রুমটা খুব জলদি কিন্তু ঠান্ডা হয়ে যায়। দ্বিতীয় নম্বর যে পয়েন্ট রয়েছে, এসিটা যখনই আমরা অন করব তখনই আমরা কিন্তু এর টেম্পারেচার যেটা রয়েছে সেটা কিন্তু আমরা আধ ঘন্টার জন্য, প্রথম আধ ঘন্টা যতক্ষণ না পর্যন্ত রুমটা একটু ঠান্ডা হচ্ছে, আমরা 18 ডিগ্রিতে দিয়ে রাখবো মাত্র 30 মিনিটের জন্য। তারপর আমরা কি করব, সেটাকে কিন্তু 24 ডিগ্রি সিতে সেট করব। অর্থাৎ যখনই আমাদের রুমটা একটু ঠান্ডা হয়ে যাবে তারপর সেটা আমরা 24 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু দিয়ে দেবো। এক্ষেত্রে রুমটা কিন্তু আমাদের যে ঠান্ডাটা সেটা কিন্তু বজায় থাকবে অনেক লং টাইম পর্যন্ত। 3 নম্বর পয়েন্ট, আমরা তো রাত্রিবেলায় ঘুমিয়ে যাই, তো রুম কিন্তু ঠান্ডাই থাকে। সেক্ষেত্রে আমরা যদি টাইমার সেট করে রাখি যে ভোর 5টা যখনই হবে তখনই কিন্তু এসিটা বন্ধ হয়ে যাবে, তো এই টাইমার সেট করে আপনি যদি রাখেন এক্ষেত্রেও কিন্তু বিল আপনার অনেকটাই কম পড়বে। আর মোস্ট যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো সেটা হচ্ছে মাঝে মধ্যেই কিন্তু এসিকে সার্ভিসিং করাতে হবে। সার্ভিসিং মানে মিস্ত্রি ডেকে আমি সার্ভিস করে দিলাম এটা নয়, যেহেতু রুমের মধ্যে আমাদের কি হয় ধুলোবালি প্রচুর থাকে, সো এসির কিন্তু ভেতরে যে ফিল্টার রয়েছে সেই ফিল্টারে কিন্তু অনেক সময় ময়লা জমে যায়। তো আপনাকে নিজেকেই কিন্তু ওই সে এসির ওপরে ঢাকনাটা খুলে সেই ফিল্টারগুলো ভালো করে ধোয়া মোছা করে সেগুলো আপনি যদি সপ্তাহে একবার বা মাসে দুবারও যদি করেন, সেক্ষেত্রে আপনার এসির কিন্তু সার্ভিস সেটা কিন্তু ডবল হয়ে যাবে এবং এসির লংজিভিটিও কিন্তু আপনার অনেক দিন ধরে চলবে। আশা করছি আপনাদের সাথে একটা ভালো ইনফরমেশান শেয়ার করতে পারলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।